একাদশ শ্রেণীতে ভর্তি ফি কত? ২০২৫ সালে একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত টাকা লাগবে? সরকারি কলেজে কত টাকা লাগবে? বেসরকারি কলেজে কত টাকা লাগবে? ঢাকা মহানগরের অর্থাৎ হচ্ছে ঢাকা বিভাগের বাহিরে কত টাকা লাগবে? ঢাকা বিভাগের মধ্যে কত টাকা লাগবে? এভাবে কিন্তু বিভাজন আছে এবং তোমাদের হচ্ছে উপজেলা পর্যায়ে কত টাকা লাগবে? জেলা পর্যায়ে কত টাকা লাগবে? এবং হচ্ছে নন এমপিও ভুক্ত কলেজে কত টাকা লাগবে এবং এমপিও ভুক্ত কলেজে কত টাকা লাগবে? সবকিছু বিস্তারিত তোমরা আজকে জানতে পাবে এবং চূড়ান্ত ভর্তি শুরু হলে তারপরে তোমরা হচ্ছে পরবর্তীতে কি জানতে পাবে। দেখো, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে কি জানা গেছে, যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে জানা গেছে যে সরকারি কলেজে কত টাকা লাগবে এবং বেসরকারি কলেজে কত টাকা লাগবে। দেখো, তার আগে যদি তোমাদের একটু বলি যে ভর্তি কবে শুরু হবে সে সংক্রান্ত একটু আগেই একটা ভিডিও তোমাদের দিছি, যে ভর্তি কবে শুরু হবে সম্ভাব্য একটা তারিখ বলে দেওয়া আছে সেই ভিডিওতে। তারপর হচ্ছে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট এই কাগজপত্র না হলে তুমি ভর্তি হতে পারবে না। দেখা যাবে যে কলেজে ভর্তি শুরু হয়ে গেছে কিন্তু তুমি ভর্তি হতে পারছো না। তারপরে দেখো কোন কলেজে কত পয়েন্ট হলে তুমি আবেদন করতে পারবে, এই ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পাবে। এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশ হবে, এর আগেই হচ্ছে তোমাদের ভর্তি শেষ হবে কিনা, বা বোর্ড চ্যালেঞ্জের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমাদের ভর্তির মধ্যে শুরু হবে কিনা সেই সংক্রান্ত ডিটেলস এখানে দেওয়া আছে। এবং উপজেলা এবং জেলা পর্যায়ে সরকারি কলেজে কত জিপিএ হলে, তোমার ন্যূনতম কত জিপিএ হলে তুমি আবেদন করতে পারবে সেই সংক্রান্ত ভিডিও আছে। এবং তার আগে বলি, দেখো, ভর্তি সার্কুলার শুরু হলে সাথে সাথে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং তোমাদের ভর্তির যাবতীয় তথ্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। এখন তোমাদের যেটা বলি, দেখো, ঢাকা মহানগরে এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ ৫,০০০ টাকা লাগবে এবং মহানগরের বাহিরে এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৩,০০০ টাকা ভর্তি ফি হিসেবে নিতে পারবে। মানে সরকারি আদেশ এটা গতবারে ছিল, তো সাধারণত এভাবেই থাকে। তবে ৫,০০০ টাকা ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে ৩,০০০ টাকা, এর কম বেশি হতে পারে। ঠিক আছে, এর কম বেশি হতে পারে। তারপর আসো জেলা সদর এবং উপজেলা সদরে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে যথাক্রমে ২,০০০ টাকা। এখন আসো যে জেলা সদরের যে এমপিওভুক্ত কলেজগুলো আছে, এমপিওভুক্ত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, এগুলাতে সর্বোচ্চ যথাক্রমে ২,০০০ টাকা এবং উপজেলা পর্যায়ের যে এমপিওভুক্ত কলেজে সেগুলোতে ১,৫০০ টাকা ভর্তি ফি নিতে পারবে। এবং ঢাকা মহানগরের নন যেগুলো নন এমপিও প্রাইভেট স্কুল, সেইগুলো স্কুলে বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭,৫০০ টাকা এবং নন এমপিও ইংরেজি ভার্সনে ৮,৫০০ টাকা। মানে এগুলো হচ্ছে নন এমপিও, অর্থাৎ এইগুলাতে বেসরকারি স্কুল একদম হচ্ছে নন এমপিও স্কুলে এই ৮,৫০০ টাকা নিতে পারবে ইংরেজি ভার্সনে। এবং মহানগরের বাইরে নন এমপিও ভুক্ত বাংলা ভার্সনের স্কুলগুলো ভর্তি নিতে পারবে কত, তোমার হচ্ছে ৫,০০০ টাকা এবং ইংরেজি ভার্সন ৬,০০০ টাকা। তো দেখো, এগুলোর বাদে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে জেলা এবং উপজেলা সদরে যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতে ১,০০০ টাকা, জেলাতে হচ্ছে ২,০০০ টাকা হলে ভর্তি হতে পারবে এবং উপজেলা পর্যায়ে ১৫০০ টাকা হলেই ভর্তি হতে পারবে। পরবর্তীতে যে সরকারি কলেজে এরকমই হচ্ছে তোমাদের হচ্ছে ভর্তি হতে হবে। তারপরেও পরবর্তীতে সকল আপডেট জানতে অবশ্যই সাথেই থাকো।